মাত্র ১০০ টাকায় সেদিন মায়াপুর ঘুরেছিলাম। আরে দাঁড়ান বলছি। দিনটি ছিল ২৯শে ডিসেম্বর। অসম্ভব সুন্দর একটি দিন ছিল, কিন্তু সূর্যমামা রেগেছিলেন যে সারাদিনে একটুও দেখা মেলেনি। সে যাই হোক, তাই বলে আমাদের প্ল্যান ক্যান্সেল? বাবা, ভাবাও পাপ। মায়াপুরের এই দারুণ ক্লিপগুলো আমার ভাই নিয়েছে। ওই যে বলেছিলাম ১০০ টাকায় মায়াপুর, তাই আমরা বাড়ির থেকেই সব কিছু রেডি করে নিয়ে গেছিলাম, যাতে আমাদের টাকা দিয়ে তিলক পড়তে না হয়। আমাদের বাড়িতে যেহেতু প্রতি সপ্তাহে হরিসভা হয়, তাই আমি তিলক কাটতে জানি, তাই আমি সবাইকেই পরিয়ে দিয়েছিলাম। ঢুকতেই এই অসাধারণ একটা আলপনা চোখে পড়েছিল। আর মায়াপুর আসবো আর এই ক্লিপটা নেব না? অসম্ভব সুন্দর, পরিষ্কার, পরিপাটি একটা জায়গা। আর ঢুকতেই চোখে পড়লো এই জগন্নাথ, বলরাম আর সুভদ্রার এই মূর্তিটি। তারপর যাওয়ার অন্যতম কারণ, ফটোশ্যুট তো করতেই হবে। ভাই আমার অনেক ভালো ছবি তুলে দিয়েছে। অনেক হাসি মজা করেছি আমরা ওই দিন। আর যার কথা না বললেই নয়, এই যে আমার এই ভাই না গেলে আমাদের এত মজাই হতো না। তারপর আমরা খেতে বসে পড়লাম। আমরা ৫০ টাকার টিকিট কেটেছিলাম। গদা ভবনের প্রসাদ দারুণ লাগে। যেহেতু আমরা পনির আর রুটি নেব না, তাই আমরা ৫০ টাকার টিকিটটাই কেটেছিলাম। প্রথমে খিচুড়ি দিয়েছিল, তারপর ভাত আর একটা কি পাঁচমেশালির তরকারি, তারপর ডালের পর আবার অন্য একটা কিছুর তরকারি দিয়েছিল, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। তারপর আমলকি খেয়ে চলে গেলাম ট্রি হাউসে। এতবার মায়াপুর গেছি, এই প্রথম ট্রি হাউসে গেলাম। যেন একদম আলাদা একটা দুনিয়া। অসম্ভব সুন্দর, নিরিবিলি একটা জায়গা। আর এই বাড়িটার কারুকার্য দেখে তো আমি অবাক। এত সুন্দরও মানুষের মাথায় আসতে পারে। আর তারপর এত জায়গা থাকতে এই বাঁশের ব্রিজে আমাদের সবাইকে একসাথেই যেতে হবে। যাই হোক, দারুণ একটা দিন ছিল সেদিন। তারপরেই বেরিয়ে এসে দেখি প্রভুর ছবি। জয় বজরংবলী। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর ফেসবুকে কোনো একটা রিলস দেখে আমরা এটা করতে চেয়েছিলাম, কিন্তু হচ্ছিলই না, পারিনি ভালোভাবে। তারপর কিছু ক্লিপস থাকলো, যেগুলো খুবই সুন্দর, স্মৃতিতে থেকে যাক। আর হ্যাঁ, বাড়ি ফেরার আগে আমরা এরকম মজাও করেছিলাম, প্রচণ্ড মজা করেছি। অনেক রকমের খেলা খেলেছি। মন্দিরের ভেতরেও আমরা ভোগ আরতির সময় প্রচণ্ড মজা করেছিলাম, কিন্তু যেহেতু ফোন অ্যালাউড নয়, তাই আমরা কিছুরই ভিডিও নিতে পারিনি। আর এরপর এত কিছু খাওয়ার পরেও আমরা সেই গুড় বাদাম নিয়ে ভীষণ হাসাহাসি একটা ব্যাপার চলছিল। আর যাকে আমি খাইয়ে দিলাম ওটা আমার ভাই অনিত। নৌকায় ভাড়া ছিল ৫ × ১০ টাকা। আমরা লঞ্চের টিকিট কাটিনি, আমাদের নৌকাতেই বেশি মজা লাগে। আর ভোগ ছিল ৫০। ব্যাস, এই ছিল আমাদের মায়াপুরের ট্যুর। ১০০ টাকাও আমাদের পুরোপুরি লাগেনি। তারপরে এলো ট্রেন। বীভৎস একটা ভিড়। আমার ভাইরা মজা করার জন্য একটা ভিডিওও নিয়েছিল। এই ছিল আমার মায়াপুর দর্শনের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।